যদি আমাদের মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত না হয়, তাহলে সারা দুনিয়া আমরা জানিয়ে দেব। আমরা হাজার হাজার বাচ্চা রক্ত দিয়ে বিপ্লব সফল করব। আমরা তো ভাবছিলাম যে আমরা বিপ্লব বিজয় উদযাপন করব, আমরা শান্তিতে ঘুমাবো, আমরা রেস্ট দেব। আমরা পারলাম না। 3 মাসের মধ্যে আমাদের স্বপ্ন উদ্ভব হয়ে গেল এবং আমাদের ওই যাওয়ার রাস্তা বজ্রপাত আর আন্ধার। বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল শেখ মুজিব। আমি বলি শোভার্থীর ভূমিকা। সেই শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশকে শৃঙ্খলিত করলো, বাংলাদেশের গণতন্ত্র হরণ করলো। সেই শেখ মুজিবের দল আমাদেরকে 15 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনে রাখলো। মীর জাফরের সাথে কোথাও মিল খুঁজে পান? যে মীর জাফর আমাদেরকে বর্গীর আক্রমণ থেকে বাঁচালো, যে মীর জাফর বীরত্বের সাথে লড়াই করে বর্গী ফেরালো, সেই মীর জাফর আমাদের স্বাধীনতাকে ব্রিটিশদের হাতে তুলে দিল। যে শেখ মুজিব আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখালো, যে শেখ মুজিব আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করলো, সেই শেখ মুজিব বাংলাদেশে, সেই শেখ মুজিবের দল বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের দাসত্ব সৃষ্টি। এটাই আমাদের বিগেস্ট পেইন, এটাই আমাদের ডিপেস্ট পেইন। আমাদের এই অবস্থায় এখন কি করণীয়? আমরা কি করতে পারি? আমি একটা উর্দু শায়ার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের কি করণীয়। 4-5টা লাইন, এইটা সবসময় বুকের ভেতরে রাখবেন, তাহলেই বুঝবেন বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা প্রোটেক্ট করতে পারবো। We can protect the independence, sovereignty and national dignity. কিভাবে? আমাদের স্বপ্ন কি হওয়া উচিত, আমাদের শপথ কি হওয়া উচিত? আমরা সমস্ত বাংলাদেশী যদি এই শপথে ঐক্যবদ্ধ হই, তাহলে একমাত্র আমরা আমাদের এই ঐতিহাসিক জাতির ক্রন্দন থেকে জাতিকে মুক্তি দিতে পারব। কি সেটা? আপনারা সিনেমা দেখেছেন হয়তো, বোম্বে সিনেমা অ্যানিমাল, সেই সিনেমাতে গানটা ব্যবহার করা হয়েছে, রোনে নেহি দুঙ্গা, আমি আমার দেশকে কাঁদতে দেব, আমি আমার মাতৃভূমিকে কাঁদতে দেব না। मैं जब तक जिंदा रहे कुछ होने नहीं दूंगा। আমার যতদিন জীবন আছে দেশের কোন সর্বনাশ আমি করতে দেব না। সব कुछ মিটা दूंगे, আমি আমার অতীতের সমস্ত বঞ্চনার ইতিহাসকে মুছে দেব। এরপরেও যদি আমাদের মাতৃভূমির কিছু হয়ে যায়, এরপরেও যদি আমাদের মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষিত না হয়, তাহলে সারা দুনিয়া আমরা জানিয়ে দেব। আমাদের এটাই শপথ হওয়া উচিত। আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমার শপথ 3টা, আমি মাতৃভূমিকে কাঁদতে দেব না,
আমার অতীত বঞ্চনার ইতিহাস আমি মুছে দেব। আর এর পরেও যদি আমার মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব বিঘ্নিত হয়, তাহলে আমরা সারা দুনিয়ায় দাঁড়িয়ে দেব। ইনকিলাব জিন্দাবাদ।